বন্ধুরা, টেনটেনা চ্যাম্পিয়ন ট্রফি দেখার পর আমার মনে একটা প্রশ্ন প্রতিবারই খোঁচা মারছে। মানে চ্যাম্পিয়ন ট্রফি যতগুলো ম্যাচ আমি দেখেছি, ভারতের ম্যাচ অবশ্যই যতবার দেখেছি ততবারই আমার মনে একটি প্রশ্ন খোঁচা মেরেছে। কাংড়ারা যাকেই বাবা ডাকে সেই কেন হারে? আজ রাত অর্থাৎ 9 মার্চ 2025 এই দিনটা ভারতীয়রা তো শান্তিতে ঘুমোবে, অবশ্যই ঘুমোবে, সেলিব্রেশন করবে এবং তারপরে শান্তিতে ঘুমোবে। 2013 পরে আজ প্রায় 12 বছর পরে আবার চ্যাম্পিয়ন ট্রফি ভারতের। কিন্তু আজ বাংলাদেশিরা সারা রাত্রির ঘুমোতে পারবে না, তাদের কলা মামনি কলা খুঁজে পাবে না। শুধুমাত্র আজ বাংলাদেশি, পাকিস্তানি এবং অ্যান্টি ন্যাশনাল যারা হবে তারাই শান্তিতে ঘুমোবে না। অর্থাৎ আজকের দিনটাকে সেলিব্রেট করবে না তারাই যারা হয় বাংলাদেশি, নয় পাকিস্তানি মানে ভিকারিস্তানি, আর নয় অ্যান্টি ন্যাশনাল। আজ অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ টসে হেরেছে ভারত। রোহিত শর্মার এই নিয়ে প্রায় 10টি ম্যাচে হারলেন। কি হারলেন না, টস। অবশ্যই টস হেরেছেন। চ্যাম্পিয়ন ট্রফির মোট 5টা ম্যাচ, 5টাতে 5টায় জিতেছে ভারত। আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, যেমন 2013-তে হয়েছিল সেরকমই আনবিটেন চ্যাম্পিয়ন। 2013-তে একটিস হয়েছিল, সেখানে গোল্ডেন ব্যাট এবং গোল্ডেন বল পেয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। সেখানে শিখর ধাওয়ান গোল্ডেন ব্যাট এবং রবীন্দ্র জাডেজা গোল্ডেন বল পেয়েছিল। কিন্তু এবারে সেটা নিউজিল্যান্ড পাচ্ছে। গোল্ডেন ব্যাট বা গোল্ডেন বল কোনোটাই ভারত পাচ্ছে না, সেটা নিয়ে আসেও যায় না, ট্রফিটা তো পাচ্ছে। আজকের যে দিনটা, এটার বলা যায় রোহিত শর্মার দিন। তার সেঞ্চুরি মিস হয়েছে, বাট রোহিত শর্মার দিন। বড় ম্যাচের জন্য তিনি প্রিপেয়ার ছিলেন। আইসিসির কোনো ইভেন্টের ফাইনাল ম্যাচে গিয়ে রোহিত শর্মা মোট 4টা ম্যাচ খেলেছে, 4টা ফাইনাল খেলেছে। তার মধ্যে এই প্রথম উনি 50+ স্কোর করেছেন, মানে হাফ সেঞ্চুরি উনি করতে পারেন না দিন, আজ তিনি সেটা পূর্ণ করেছেন। এই যে চ্যাম্পিয়ন ট্রফি হয়, ওয়ার্ল্ড কাপ হয়, T20 ওয়ার্ল্ড কাপ হয়, যাই হোক না কেন, যত ইভেন্ট হয়, আমার একটা কথাই মনে হয়, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটো টিমই রয়েছে যারা কিনা ভারতীয় ক্রিকেট টিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। তারা ভারতীয় ক্রিকেট দলের সামনে এসে দাঁড়াতে পারে এবং তাদের থেকে কাপটা ছিনিয়ে নিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়াটা বহুবার করেছে, আমরা দেখেছি। 2023-এ করেছে, তার আগেও একবার করেছে, 2003-এ একবার করেছিল, ফাইনাল হারিয়েছিল আমাদেরকে। অস্ট্রেলিয়াটা বহুবার করেছে। নিউজিল্যান্ডও করেছে, 2021-এ করেছে, যেটা 2023-এ টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াও করেছিল, এবং 2019-এর সেমিতে আমরা হারিয়েছে। নকআউট ম্যাচে নিউজিল্যান্ড আমাদের টক্কর দেয় এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়াও টক্কর দেয়। এখন বহু বাংলাদেশি আমার কমেন্ট বক্সে তো লিখবে, কেন রে ভাই, তোদেরকে তো 2017 সালে আমাদের প্রিয় দল পাকিস্তান হারাইছিল না? হ্যাঁ রে ভাই, অবশ্যই তারা হারিয়েছিল, সেই দলটা তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তান যেভাবে ল্যাজে গোবরে হয়েছে, ওরকম মানে কোনো দল হয়নি আজ অবধি। তাই একটা কথা বলতে পারি, কোনো আইসিসি ইভেন্টে একমাত্র নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাদ দিলে বাকি সব টিম ভারতের সামনে এসে ঘাস কাটে, ঘোড়ার ঘাস কাটে, আর কিছু করতে পারে না। বাংলাদেশ আর পাকিস্তান সার্কাস দেখায় আর বাকিরা ঘাস কাটে, সে সাউথ আফ্রিকা হোক কি অন্য যে কোনো টিম হোক না কেন। একমাত্র নিউজিল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া যারা ভারতের সামনে দাঁড়ানোর সাহসটা দেখায়। এর আগে যে ম্যাচটা ছিল, গ্রুপ স্টেজে যে ম্যাচটা ছিল, 2 তারিখ মনে হয় লাস্ট ম্যাচ ছিল, সেই ম্যাচটাতে নিউজিল্যান্ড এবং ভারত মুখোমুখি হয়েছিল এবং সেখানে ভারত জিতেছিল। ওই ম্যাচটা দেখা মনে হয়েছিল নিউজিল্যান্ড এবং ভারত উভয় চাইছে ম্যাচটা হারতে, কারণ যেই জিতবে সেই অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হবে, অর্থাৎ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেই দল। তাই প্রতি টিম চাইছে আমরা তো হেরে যাই, কিন্তু এই হারা জেতার টানাপোড়েনের মধ্যে ভারত ম্যাচটা জিতে যায় এবং অস্ট্রেলিয়াকেও হারিয়ে দেয়। তখন ভারতের কনফিডেন্স আরও বেড়ে যায় এবং নিউজিল্যান্ডও ভাবে যে টিমকে আমরা ভয় পাচ্ছিলাম সেই টিমকে তো এরা হারিয়ে দিল, তাহলে এদেরকে হারাবো কী করে। কিন্তু আজকে খেলা দেখে আমার মনে হয়েছে যে নিউজিল্যান্ড মোটেই ভয় পায়নি। তারা প্রিপেয়ার ছিল যে একটা বড় টিমের সামনে আমরা যাচ্ছি, সেখানে আমাদের সেইভাবে পারফরমেন্স দেখাতে হবে, সেইভাবে পারফর্ম করতে হবে, এবং তারা সেভাবেই খেলেছে। নিউজিল্যান্ড আজকে দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে। এক কথায় বলা যায় নিউজিল্যান্ড দুর্দান্ত খেলেছে। কারণ কোনো বড় ম্যাচ মানে কোনো ফাইনালের মতো ম্যাচ যদি একতরফা হয়, সেই ম্যাচ দেখে মজা পাওয়া যায় না।
আজকের ম্যাচ দেখে সত্যি মজা পেয়েছি, শেষ অবধি মজা পেয়েছি, এবং মধ্যখানে এমনটাই অবস্থা হয়ে গেছিলো যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে টেনশন করলে মাথা আমার যন্ত্রণা হয়, সেরকমই একটা এসে গেছিলো যে এখান থেকে কী হবে, এখানে যে কোনো সময় ম্যাচ ঘুরে যেতে পারে। যেভাবে স্পিনাররা উইকেট নিচ্ছিল মনে হচ্ছিলো যে হয়তো আমাদেরকেও একইভাবে ধরাশায়ী করবে, বাট শেষমেশ শেষ রক্ষাটা হয়েছে। ক্রিকেট মানে ভারতীয়, আর ভারতীয় মানে ক্রিকেট। ক্রিকেটে ভারতবাসী যেভাবে ইনভলভ হয় সেটা আজ আরও একবার প্রমাণিত হলো। ভিউয়ারশিপ প্রায় 84.6 ক্রোড় হয়ে গেছিল। আমি লাস্ট ক্যাপচার করেছিলাম 84 পয়েন্ট সামথিং, 84.6 ক্রোড় পর্যন্ত লাস্ট অবধি ভিউয়ারশিপ চলে গিয়েছিল। এত মানুষ খেলাটাকে অনলাইনে দেখছিল। 84 ক্রোড়স, ভাই আমেরিকার জনসংখ্যার প্রায় 3 গুণ মানুষ ক্রিকেটটা দেখছে। আর এটাই হলো ভারতীয়দের আসল ক্ষমতা, আসল পাওয়ার, যার জন্য বিসিসিআই ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছে, ভারতীয় ক্রিকেট দল ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। এই সঙ্গে আমার কিছু জিনিস খারাপও লেগেছে, সব যে ভালো হবে এমন না, কিছু খারাপও লেগেছে। যেমন ভারতীয় ব্যাটসম্যানরা তাদের উইকেটগুলো দান করে এসছে। নিউজিল্যান্ডের বলাররা ভালো বল করেছে, কিন্তু অতটাও ভালো বল করেনি যে রোহিত শর্মার মতো সেট ব্যাটসম্যান, বিরাট কোহলির মতো একটা কিংবদন্তি ব্যাটসম্যান, সেই সঙ্গে শ্রেয়াস আইয়ার যিনি সেট হয়ে গিয়েছিলেন, এর মতো ব্যাটসম্যান যারা, অক্ষর প্যাটেল, এরা যেভাবে আউটটা হয়েছেন এটা কোনো প্রয়োজন ছিল না। রোহিত শর্মা তো লাস্টে বিরক্ত হয়ে গিয়ে স্টেপ আউট করতে গিয়ে আউট হন। বিরাট কোহলি যেভাবে ব্যাটটা খেলছিলেন ওটা যদি একটু ব্যাটটাকে খুলে খেলতেন, মানে ব্যাটটাকে এমনও ধরেছিলেন যেন পুরো ক্লোজ হয়ে আছে, ওটা যদি একটু খুলতেন তাহলে বলটা ডিফেন্স করাতে এবং ওটা প্যাডে লাগতো না এবং এলবিডব্লিউ হতো না। রোহিত শর্মা তো স্টেপ আউট করতে গিয়ে স্টাম্প হয়ে গেলেন। অক্ষর প্যাটেল ভুল শট মেরেছেন, আচ্ছা শ্রেয়াস আইয়ার ভুল শট মেরেছেন। এই আউটগুলো মোট যে 6টা উইকেট পড়লো তার মধ্যে 4টাই ছিল ভুলভাল আউট। শুভমান গিলটা বলবো একটা ফালতু আউট, কিন্তু ক্যাচটা অসাধারণ ধরেছে। যে ক্যাচটা ধরেছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ক্যাচটাকে দুর্দান্ত ধরেছে, এবং ওর থেকে তো ভারতীয় ইনিংসে রান রেটের ফল শুরু হয়ে যায়। তো শেষমেশ একটা কথাই বলতে পারি, কেএল রাহুল অসাধারণ খেলেছে, ভারতীয় বলাররা অসাধারণ বল করেছে। কুলদীপ যাদব 10 ওভার বল করে 40 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। বরুণ চক্রবর্তী 10 ওভার বল করে 45 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। জাডেজা 10 ওভার বল করে 30 রান দিয়ে 1টা উইকেট পেয়েছে, দারুণ ইকোনমিতে বল করেছে। মোহাম্মদ শামি শুধু একটু এক্সপেন্সিভ প্রমাণিত হয়েছেন, 9 ওভার বল করে 74 রান দিয়ে দিয়েছে। বাট ওভারঅল বলবো স্পিনাররা ভালো বল করেছে, এবং সেই সঙ্গে নিউজিল্যান্ডের স্পিনাররাও ভালো বল করেছে। স্পিন যখন কাজ করবে উভয় টিমেরই কাজ করবে। এখন বহু কাংলা এসে বলবে ভারত যে এক্সট্রা সুবিধা নয়, দেখো ভাই, যেখানে ভারতীয় স্পিনার কাজ করছে সেখানে বিদেশি স্পিনাররাও কাজ করছে, বা অপোজিশনের স্পিনাররাও কাজ করছে। সবাই তোদের মতো পাগলা নয় যে ভাই শুধু দোষ দিয়ে যাব খেলবো না। ভাই খেললে উভয় দলই খেলতে পারে, যে চেষ্টা করবে সেই খেলতে পারবে। এটা আরও আগে প্রমাণিত হলো যে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছে, নিরপেক্ষ পিচে খেলা হয়েছে, উভয় দলই একই অ্যাডভান্টেজ পেয়েছে। ভারতীয় ব্যাটসম্যানরা যেমন ফাস্ট বোলিংয়ে অ্যাটাক করেছে, স্পিনের ওপর খেলতে পারেনি, উইকেট হারিয়েছে, নিউজিল্যান্ডে কিন্তু একই অবস্থা হয়েছিল। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি, যেটা অভিযোগ করছিল বাংলাদেশি, পাকিস্তানি, ইংল্যান্ড, সেই সঙ্গে কিছু অ্যান্টি ন্যাশনাল মানুষজন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে আমার এই চ্যানেলে শুধুমাত্র ক্রিকেট রিলেটেড ভিডিও আসবে, কোনো রকম পলিটিক্যাল ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করব না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।